বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সহজ এবং মজাদার আলুর একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা নাকি চুলা থেকে নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। কারণ এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার। নাস্তাগুলো ভেতর থেকে একদমই মনে হবে যে ফোম, এত বেশি সফট আর উপরে হয়েছে অনেক বেশি ক্রিস্পি। তো সব কিছু মিলিয়ে নাস্তাটার কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা যে বেশি টেস্টি হয়েছে আর লোভনীয় হয়েছে। আপনারা যদি একবার বাসায় এটা ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন, বলবেন এই রেসিপি কেন আগে জানলেন না। তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিবর্তে চাইলে আটাটাও ব্যবহার করা যাবে। এখন আমি এখানে দিয়ে দিব আলু। আমি 2 কাপের জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে করে দুইবার এখানে আলু ব্যবহার করেছি, অর্থাৎ 1 কাপের জন্য এখানে 1/3 কাপ পরিমাণে আলু ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব বড় সাইজের 2টা পুঁইশাকের পাতা, আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। আমি যেই উপকরণগুলো ব্যবহার করছি অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি অর্থাৎ মিষ্টি জিরা, স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ইস্ট। অবশ্যই এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিব। দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নিব। এ পর্যায়ে কোনো প্রকার পানি এখানে ব্যবহার করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি যে পরিমাণে এখানে ব্যবহার করেছি এটা কিন্তু একদমই পারফেক্ট। এখন এটাকে আবারও একটু মিক্স করে নিব। এটার মধ্যে কিন্তু প্রথম পর্যায়ে পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পানির পরিমাণটা বোঝা যাবে না। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব, আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটাকে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি মিক্স করে আমি এটাকে মেখে নিয়েছি, আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এটা থেকে খুব বেশি পাতলা করা যাবে না, আর এর থেকে খুব বেশি ঘন করা যাবে না। এখন এটাকে ঢেকে একটু গরম জায়গার মধ্যে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে সময় না থাকলে এটাকে 5 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। আবার চাইলে কিন্তু রেস্টে না রেখেও সরাসরি এগুলোকে ভেজে নিতে পারেন। ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি। এরপর এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে ঠিক তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার সময় এত বেশি ভালো লাগছিল, নাস্তাগুলো মনে হচ্ছিল এত বেশি সফট আর নরম তুলতুলে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই নাস্তাগুলো থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এই নাস্তাগুলো আমি তো বলবো চুলায় থাকা অবস্থায় কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, এত বেশি মজার আর এত বেশি লোভনীয়। আপনারা অবশ্যই একবার হলো এই নাস্তাগুলো বাসায় ট্রাই করবেন। নাস্তাগুলো যদি আপনারা খুব বেশি ক্রিস্পি করতে চান তাহলে এই কালার করে ভেজে নেবেন, আর যদি আপনারা নাস্তাগুলো অনেক বেশি সফট রাখতে চান তাহলে উপরে খুব বেশি কালার আনবেন না। উপরে কালার আনলেও কিন্তু ভেতর থেকে অনেক বেশি সফটই থাকে। এখানে আমি কিছু নাস্তা হালকা করে ভেজেছি আর কিছু নাস্তা একটু বেশি করে ভেজে নিয়েছি, অর্থাৎ বেশি লালচে করে নিয়েছি। তো দুইটা নাস্তাই কিন্তু অনেক বেশি সফট। যেটা আমি একটু লালচে করে ভেজে নিয়েছি ওইটার স্কিনটা কিন্তু উপর দিয়ে অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর এটা হালকা ক্রিস্পি হয়েছে। তবে দুইটার ভেতরে কিন্তু অনেক বেশি সফট আর নরম তুলতুলে। এই নাস্তাগুলো তৈরি করার পর আপনারা বিশ্বাস করবেন না খেতে যে কত বেশি মজা হয়েছে। আপনার একটা যদি খান আপনি শুধু খেতেই থাকবেন, আর আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটার রেসিপি জানতে চাইবে, ট্রাস্ট মি। তাই আমি বলবো অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।